একটা সময় তিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোদ্ধা। তারপর সময় যত এগিয়েছে তিনি হয়ে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। এরা রোজ রোজ বদলায় নিজেদের। 11তে সিপিএমকে উৎখাত করেছিলাম, 26-এ তৃণমূল কংগ্রেসকে উৎখাত করব। শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের মাটি থেকে উঠে এসে বাংলার রাজনীতির ইতিহাসটাই পুরো পাল্টে দিয়েছেন তিনি। আমরা যার কথা বলছি তিনি শুভেন্দু অধিকারী। তার প্রথম জয় নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো। হেরেছে হেরেছে মমতা, হেরেছে 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 মমতা, হেরেছে 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 মমতা। শুরুটা করেছিলেন তৃণমূলের হাত ধরেই, কিন্তু তারপর বিভিন্ন কারণের জন্য দল পরিবর্তন, বিজেপিতে যোগদান, নন্দীগ্রামের মতন জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো। নন্দীগ্রামেও দূরে ছিলেন, আমি একে ছিলাম। আর তারপর 2026-এর নির্বাচনে তিনি বাংলায় পদ্মফুল ফুটালেন, যাকে বলে গেরুয়া ঝড়। শুধু তাই নয়, আর 4 তারিখে আমি একে থাকবো, আপনি দুয়েই থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের গড়, সেই গড় ভবানীপুর, সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি পরাজিত করলেন। এবার কথা হচ্ছে যে বিজেপির কাছে তিনি বাজিগর কেন? শুভেন্দুতেই ভরসা কি কৌশল নাকি বাধ্যবাধকতা? কেন বিজেপি তার উপরে চোখ বন্ধ করে ভরসা করতে পারে? সেই বিষয়টা জানতে গেলে সবার আগে বুঝতে হবে শুভেন্দু অধিকারী তিনি কে, তার রাজনৈতিক প্রেক্ষাপট কি, কিভাবে তার তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া। আমরা বিশ্লেষণ করব সেই সব কিছুই। শুভেন্দু অধিকারী একটি রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা নাম। বাবা শিশির অধিকারী দীর্ঘদিনের সাংসদ। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক পরিবারের উত্তরাধিকার। ছাত্র রাজনীতি থেকেই শুভেন্দু অধিকারীর যাত্রা শুরু। তারপর ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসে নিজের জায়গা পোক্ত করে নিয়েছিলেন তিনি। তবে তার রাজনৈতিক ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট নন্দীগ্রাম আন্দোলন। নন্দীগ্রাম মুহূর্ত রাজনীতির টার্নিং পয়েন্ট। এই আন্দোলন শুধু জমির ইস্যুতে ছিল না, ক্ষমতার পরিবর্তন। এটাই ছিল বাংলার দীর্ঘ 34 বছরের বাম ক্ষমতার পালাবদলের ভিত্তি। এখানে শুভেন্দু অধিকারী সবচেয়ে বড় শক্তি তৈরি করে নেন, গ্রাউন্ড লেভেলের সংগঠন আর ক্যাডার কানেকশন। তারপর হঠাৎ মোড় বদল, তৃণমূল থেকে বেরিয়ে যান তিনি। শুভেন্দু বনাম অভিষেক। কিন্তু কেন? রাজনৈতিক মহলের মতে দলের ভেতরে তার গুরুত্ব কমতে শুরু করেছিল। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানের পর থেকে ক্ষমতার কেন্দ্র বদলাতে থাকে। তবে এটা শুধু ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল তা নয়, বরং এটা ছিল জেনারেশনাল ক্ল্যাশ। শুভেন্দু অধিকারী হলেন গ্রাউন্ড ভিত্তিক সংগঠক, আর অভিষেক ছিলেন সেন্ট্রালাইজড স্ট্র্যাটেজিক কন্ট্রোলার। এই সংঘাত ধীরে ধীরে বড় হয়ে ওঠে। অবশেষে 2020 সালে তিনি যোগ দেন বিজেপিতে। বিজেপিতে যোগদান শুভেন্দুর। এরপর বিজেপি তার উপরে ভরসা করতে শুরু করে। 2026 বাংলায় 15 বছর পর ক্ষমতার পালাবদল, আর তাতেই শুভেন্দু অধিকারীর ওপরে চোখ বন্ধ করে ভরসা করেছিল বঙ্গ বিজেপি। এখন প্রশ্ন হলো, এই যে দল বদল, এটা কি আদর্শের পরিবর্তন, না শুধু রাজনৈতিক সুযোগ? অনেক বিশ্লেষকরা বলছেন যে এটা আইডিওলজির থেকেও বেশি স্ট্র্যাটেজি। শুভেন্দুর দল বদলের সবচেয়ে বড় প্রভাব কোথায়? তা হলো ক্যাডার ট্রান্সফার। তিনি একা যাননি, তার সঙ্গে গিয়েছিল গ্রাউন্ড লেভেলের একটা বড় অংশ। ক্যাডার পরিবর্তন। বাংলার রাজনীতিতে ভোট মানে শুধু নতুন মুখ নয়, বুথ লেভেলের সংগঠন, এটাও ভুললে চলবে না। আর এই জায়গাতেই শুভেন্দু ছিলেন ভীষণ শক্তিশালী, বিশেষ করে পূর্ব মেদিনীপুরের মতন জায়গা, যেখানে তার প্রভাব স্পষ্ট। এরপর আসে সবচেয়ে বড় মুহূর্ত, 2021 নন্দীগ্রাম। সালের নির্বাচনে নন্দীগ্রামে জয়।
একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তার প্রাক্তন সহযোদ্ধা শুভেন্দু অধিকারী। এই লড়াই শুধু একটি আসনের নয়, ছিল পাওয়ার বনাম চ্যালেঞ্জ। ফল শুভেন্দু অধিকারীর জয়, যা ছিল একটি সিম্বলিক ভিক্টরি। নিজের গড়ে মমতাকে চ্যালেঞ্জ, প্রাক্তন দলের বিরুদ্ধে জয়, বিরোধী রাজনীতির নতুন মুখ হিসেবে প্রতিষ্ঠা। শুভেন্দুর রাজনীতিতে আরও একটা গুরুত্বপূর্ণ দিক হলো স্লোগান এবং আইডেন্টিটি। হিন্দু হিন্দু ভাই ভাই, এই লাইন উঠে আসে বারবার। বাংলার রাজনীতি ঐতিহ্যগতভাবে ধর্মভিত্তিক ছিল না, কিন্তু এখন ধীরে ধীরে পোলারাইজেশন বাড়ছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সমর্থকরা বলছেন এটা সাংস্কৃতিক পরিচয়, আবার সমালোচকরা বলছেন এটা বিভাজনের রাজনীতি। 2021 সালের পর 2026 সালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুরে তাকে হারিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। 2026-এর নির্বাচনে ভবানীপুরে জয়। শুরু থেকেই তিনি ছিলেন কনফিডেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো একটা বড় ফ্যাক্টর হলো 15 বছর ধরে সরকারের প্রতিষ্ঠান বিরোধিতা। দীর্ঘদিন ক্ষমতায় থাকার বিরুদ্ধে যে অসন্তোষ, তাকেই কাজে লাগান শুভেন্দু অধিকারী। তাই শুভেন্দু অধিকারী শুধু একজন নেতা নন, বরং বাংলার রাজনীতির বদলের শিল্পী, সহযোদ্ধা থেকে প্রতিদ্বন্দ্বী। দীর্ঘ 15 বছরের তৃণমূল সরকারের শাসনে ফুল স্টপ লাগিয়ে যিনি বঙ্গ বিজেপিকে একটি জায়গা করে দিয়েছেন, যার হাত ধরে বঙ্গ বিজেপি একেবারে 200 পার করেছে, সেই শুভেন্দু অধিকারী কি হবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? বুদ্ধদেব ভট্টাচার্যের পর শুভেন্দু অধিকারীকেই কি আমরা আবারও পুরুষ মুখ্যমন্ত্রী হিসেবে পেতে চলেছি, নাকি তার যে আন্দোলন, সেই আন্দোলন তিনি চালিয়ে যাবেন, তার ঝাঁজ তিনি আরও বাড়াবেন? তা সময় বলবে। ক্যামেরায় ব্রতিনের সঙ্গে অহনা। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।